লাউ, কুমড়ো, উচ্ছে এই ধরনের বীজগুলি যদি এই পদ্ধতিতে চারা তৈরি করেন তাহলে 100% বীজ থেকে চারা তৈরি হবে। প্রতিটা বীজ থেকেই এইভাবে চারা তৈরি করার সুবিধাও অনেক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ওয়ান টাইম গ্লাস, যেগুলি আমরা ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করি, সেই ধরনের গ্লাসগুলি আমি নিচে ফুটো করে নিচ্ছি যাতে করে জল নিষ্কাশন ভালোভাবে হয়। গ্লাসগুলিতে আমি কম্পোস্ট সার মিশ্রিত মাটি নিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন কম্পোস্ট সার মিশ্রিত মাটি নেবার, তাহলে যেই বীজগুলি থেকে চারা তৈরি হবে সেই চারাগুলি প্রথম থেকেই ভালো তৈরি হবে। তো আমি বলতে চাইছি প্রথম থেকেই চারা গাছগুলি শক্তিশালী গাছে পরিণত হবে। আমি এই গ্লাসগুলি মাটি দিয়ে ভর্তি করে নিলাম। সময় মনে রাখতে হবে, আমরা যেহেতু ছাদ বাগানে অল্প কয়েকটা গাছ লাগাই, তার জন্য উন্নত মানের বীজ ব্যবহার করা। উন্নত মানের বীজ ব্যবহার করলে সেইগুলি থেকে ফলন তাড়াতাড়ি আসে এবং অল্প সময়ের মধ্যেই আমাদেরকে ফল দিতে সক্ষম। এইবার আমি একটা শক্ত কাঠি বা আমি এখানে কাঁচি ব্যবহার করছি, কাঁচির সাহায্যে মাটিটা একটু ফাঁকা করে সেইখানে বীজটা বপন করছি। গ্লাসগুলি দুটি সারিতে সাজিয়ে নিয়েছি। এই প্রথম সারিতে আমি লাগাচ্ছি লাউ বীজ। লাউ বীজের ওপরের অংশটা ওপরের দিকে রাখতে হবে, অর্থাৎ যেদিকে একটু ছুঁচলো থাকে সেটা ওপরের দিকে রাখতে হবে। তারপর আলতো হাতে বীজটি বপন করতে হবে যাতে বীজটিতে কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয়। এরপর আমি নিয়ে নিয়েছি কিছু উচ্ছে বা করলার বীজ। এই করলা বীজগুলো উন্নত প্রজাতির বীজ। এই পদ্ধতিতে খুব সাবধানের সহিত আমি এই বীজটি বপন করে দিলাম। এখানে উচ্ছে বা করলার বীজ আমি দুটি করে একটা কাপের মধ্যে বপন করছি। আপনারা চাইলে একটাও করতে পারেন। উচ্ছে বা করলার বীজ অনেক সময় ভিজিয়ে বপন করলে ভালো হয়, যেহেতু এখন খুব বর্ষাকাল তাই আমি এগুলো না ভিজিয়ে বপন করছি আর একটু উন্নত মানের বীজ ব্যবহার করা উচিত। প্রতি গ্লাসের মধ্যে বীজ বপন করা হয়ে গেছে। যেহেতু মাটিটা একটু ভিজা রয়েছে তাই অল্প অল্প পরিমাণ জল দেব। বেশি পরিমাণ জল দিলে বীজগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটির আর্দ্রতা যাতে বজায় থাকে আমি নিয়মিত এইভাবে জল দিয়ে যাব। আশা করছি এইভাবে কয়েকদিন পরেই বীজগুলি থেকে চারা অঙ্কুরোদ্গম হয়ে যাবে। আপনারাও এই সহজ পদ্ধতিটি অবলম্বন করে বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম